আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাইপিং ট্রেনার মোহাম্মদ নাজমুল ইসলাম। আমাদের স্টুডেন্টদেরকে আমরা কিভাবে তাদেরকে একজন পাইপ ফেব্রিকেটর হিসেবে গড়ে তুলি, আজকে আমরা তার নিজের মুখে শুনবো সে আসলে আমাদের এখানে আইসা কি কি কাজ শিখছে, বর্তমানে কি কাজ করতেছে এবং সে ভবিষ্যতে কোথায় যাবে। তো বন্ধুরা দেখো, আমাদের স্টুডেন্টের নাম হচ্ছে মোহাম্মদ হৃদয়। আচ্ছা মোহাম্মদ হৃদয়, তুমি এখানে কতদিন হয়েছে আসছো? আমি এখানে আসছি 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন। আচ্ছা, 1 মাস 10 দিনের মধ্যে তুমি কি কি কাজ শিখতে পারছো? আমি এখানে প্রিফেব্রিকেশন শিখছি, আমাদের আইসোমেট্রিক ড্রয়িং দেখে আমাদের মাপ মেজারমেন্ট করে কিভাবে কাজ করতে হয়, আমাদের একটা এলবো কিভাবে লাগাইতে হয়, আমাদের প্লান্স কিভাবে লাগাইতে হয়, এভরিথিং আমাদের একটা পাইপ ফিটারের যতটুকু দরকার আমরা সবকিছু আলহামদুলিল্লাহ নিজে আয়ত্তে নিতে পারছি। ওকে, ঠিক আছে। তুমি আইসোমেট্রিক ড্রয়িং দেখে একটা স্কুল রেডি করতে পারবা? জি স্যার, আমি আইসোমেট্রিক ড্রয়িং দেখে স্কুল রেডি করতে পারি। ওকে, আচ্ছা এই যে আমরা এখন যে কাজটা করতেছি এটা আসলে কি? এটা হচ্ছে আমাদের একটা প্রিফেব্রিকেশন। আমরা এখানে প্রিফেব্রিকেশন করছি, এখন আমাদের ইনস্টলেশনের কাজ চলছে। এখন ইনস্টলেশনের কাজ চলতেছে। আচ্ছা ঠিক আছে, কোন ড্রয়িং এর ইনস্টলেশন কাজ চলতেছে? যে এটার এটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক ড্রয়িং এর কাজ চলছে। আমরা এই ড্রয়িং নিয়ে আমরা এই স্কুলটা রেডি করতেছি। ওকে, আমাকে একটু এই ড্রয়িং এবং স্কুলটা সম্পর্কে আমাকে একটু এক্সপ্লেন করো তো, তুমি কোথায় কি করতেছো? আমাদের ড্রয়িং এর দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যে ফিটিংস গুলো আছে, এখানে আমাদের অনেক প্লান্স আছে, এখানে আমাদের ডিরেকশন অনুযায়ী আমরা পাইপ এনে লাগাই করা হয়েছে। আমাদের আপে আসছে, এখানে আমরা ফ্রি ফেগনিশন করছি। আমাদের এখানে এফডব্লিউ আছে, এটা আমাদের ফিল্ড ওয়েট হবে। এখানে আমরা ফ্রি ফেগনিশন করছিলাম, এখন আমরা ইনস্টলেশনের কাজ চলছে। ইনস্টলেশনের জন্য আমরা এখানে লাগাইছি। এখানে আমাদের ডিরেকশন আছে, আমরা এভাবে কাজ করছি। আমাদের ছোট ছোট স্কুল স্যার এখানে রেডি করা আছে, আমাদের 2টা স্কুল এখনো বাকি আছে কাজ। ড্রয়িং দেখে আমরা সমস্ত কাজ প্রিপারেশন করতেছি। ওকে ঠিক আছে, তুমি ড্রয়িং থেকে আসলে আইসোমেট্রিক ড্রয়িং এ যে একটা মেজারমেন্ট দেওয়া থাকে, এটার এলবো সেন্টার এলবো মাইনাসটা আসলে কি? স্যার এলবো মাইনাস আমাদের ড্রয়িং এর যদি এলবো সেন্টার থেকে আমাদের করা হয় তাহলে আমরা এলবো মেজারমেন্ট করব। এলবো মেজারমেন্ট হচ্ছে আমাদের ডিগ্রি আছে, ডিগ্রি দিয়ে আমাদের যত ইঞ্চি এলবো আছে আমরা ওইটা দিয়ে আমরা মেজারমেন্ট করে এলবো সেন্টার মাইনাস করতে পারি। আচ্ছা, আমাদের এই পাইপের রুট গ্যাপ কত থাকে? স্ট্যান্ডার্ড রুট গ্যাপ কত? আমাদের পাইপের স্ট্যান্ডার্ড রুট গ্যাপ হচ্ছে 3 mm। 3 mm। ওকে ঠিক আছে। আমাদের পাইপের বেবেল অ্যাঙ্গেল কত? আমাদের বেবেল অ্যাঙ্গেল ডিগ্রি হচ্ছে 37.5। 37.5 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে যে প্লান্টটা লাগাইছি এটা কি প্লান্ট? এটা আমাদের ওয়েলনিক প্লান্ট স্যার। ওয়েলনিক প্লান্ট। ওকে ঠিক আছে। আচ্ছা, ওয়েলনিক প্লান্ট। আচ্ছা, এখানে যে আমরা এলবো লাগাইছি এটা কত ডিগ্রি এলবো লাগাইছি? এটা আমাদের 90 ডিগ্রি এলবো লাগানো আছে। 90 ডিগ্রি এলবো এখানে লাগবে, আমরা কিভাবে বুঝলাম যে এখানে 90 ডিগ্রি এলবো লাগবে? স্যার আমাদের ড্রয়িং এ মেজারমেন্ট করা আছে এবং কি ড্রয়িং এ আমাদের নাম্বার দেওয়া আছে। নাম্বার অনুযায়ী আমাদের ড্রয়িং এর ডিসক্রিপশনে লেখা আছে যে এখানে আমাদের কত ডিগ্রি এলবো লাগবে। ওকে ঠিক আছে। আচ্ছা, এখানে যে আমরা পাইপ করছি এটা কি পাইপ দিয়ে কাজটা করছি আমরা? কোন ম্যাটেরিয়ালের পাইপ এটা? স্যার এটা আমরা সিএস পাইপ দিয়ে কাজ করছি। আচ্ছা, এটা আমরা কোথায় পাইছি যে আমাদের এটা সিএস করতে হবে? আমরা এটা এসএস দিয়ে করলাম না কেন? স্যার আমাদের ড্রয়িং এ সিএস এর কোড দেওয়া আছে, আমরা ওইটা দেখে আমরা বুঝছি যে আমাদের সিএস দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, কি কোড দেওয়া আছে এখানে? আমাকে একটু করে শোনাও তো। স্যার আমাদের পাইপের কোড দেওয়া হচ্ছে এসএমএল। পাইপের কোড কোনটা আসলে এখানে? পাইপের কোড কোনটা? এএসটিএন এ 106। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের ফিটিংস এর কোড কোনটা? সিএস ফিটিংস এর কোড কোনটা? স্যার আমাদের সিএস ফিটিংস হচ্ছে এএসটিএম এ 106 বি। না, আমাদের ফিটিংস এর কোড আসলে কোনটা? আমাদের এখানে ফিটিংস কোনটা? ফিটিংস। আচ্ছা, এটা এই লাইনটা যে করছে এটার মধ্যে ফিটিংস কোনটা কোনটা আমাকে একটু দেখাও তো। স্যার আমাদের ফিটিং হচ্ছে ওয়েলনিক প্লাস ফিটিং, এলবো ফিটিংস, স্যার এগুলা এই যে এলবো ফিটিংস। ওকে, এলবো ফিটিং, তারপর হচ্ছে প্লান্স, এবার হচ্ছে পাইপিং একটা ফিটিং। ওকে ঠিক আছে। তো তুমি যে কাজ করছো, তুমি কি ড্রয়িং দেখে একটা স্কুল রেডি করতে পারবা? জি স্যার, আমি একটা ড্রয়িং দেখে স্কুল রেডি করে দিতে পারবো। ওকে, মেজারমেন্ট টেপের মাপ করতে পারো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। 1 ফিট সমান সমান কত মিলিমিটার? 1 ফিট সমান সমান 304.8 মিলিমিটার। 304.8 মিলিমিটার। ওকে ঠিক আছে। তো ডিএন 50 এটা কয় ইঞ্চি পাইপ? ডিএন 50 স্যার এটা হচ্ছে 4 ইঞ্চি পাইপ। আবার ভালো করে দেখো তো। ডিএন 50 ডিএন 50 হচ্ছে 2 ইঞ্চি। আমাদের 1 ইঞ্চি সমান সমান কত মিলিমিটার? 1 ইঞ্চি সমান সমান 25.4 মিলিমিটার। ওকে ঠিক আছে, 25.4 মিলিমিটার। 4 মিলিমিটার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি 3টা ফিটিংস এর নাম বলো তো দেখি।
স্যার ওয়েল্ডিং ফ্লান্স, এলবো, প্লেট ফ্লান্স, রিডিউসার আছে। রিডিউসারটি, আচ্ছা ঠিক আছে। এলবো কয় ধরনের এলবো? স্যার এলবো আমাদের দুই ধরনের, কি কি? 45 ডিগ্রি আর 90 ডিগ্রি। 90 ডিগ্রি, আচ্ছা। এলবো রেডিউস কয় ধরনের? স্যার এলবো রিডিউস দুই ধরনের, একটা শর্ট রিডিউস, একটা লং রিডিউস। ওকে ঠিক আছে। এলবো রেডিউস মূলত হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে শর্ট রেডিউস, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেডিউস, আর একটা হচ্ছে লং রেডিউস। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স, আমাদের স্টুডেন্টদেরকে আমরা একটা ছোট ইন্টারভিউ নিলাম। সে আসলে আইসোমেট্রিক ড্রয়িং বোঝে কিনা, আইসোমেট্রিক ড্রয়িং দেখে কাজ করতে পারে কিনা। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন যে আমাদের স্টুডেন্টরা, প্রত্যেকটা স্টুডেন্টই এখানে আমাদের স্কুল করার মতো ক্যাপাবিলিটি আছে। তারা শুধু স্কুল করা পর্যন্ত না, তারা অন্যকে কাজ বুঝিয়ে দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। তো আমরা তাদেরকে এরকম ভাবে গড়ে তুলছি, তারা তো নিজেরা কাজ করতে পারবে, প্লাস আরেকজনকে কাজ বুঝিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন আমাদের স্টুডেন্টের ইন্টারভিউ। তো আপনারা যদি কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো পেতে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস লাইক করবেন, এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটা, যেন তারাও কাজ দেখে, ভিডিও দেখে আমাদের এখানে এসে কাজ শিখে একটা স্কিল গঠন করে বিদেশে হোক আর দেশে হোক ভালো স্যালারিতে টাকা উপার্জন করতে পারে। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম।